পঞ্চমপল্লী। স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি ও আলমবাজার মঠ। বর্ষ 1897 খ্রিস্টাব্দ, মার্চ মাস। স্বামীজি যে সময় ইংল্যান্ড হইতে প্রথমবার ফিরিয়া আসেন তখন আলমবাজারে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত ছিল। মঠের বাড়িটাকে লোকে ভূতের বাড়ি বলিত, কিন্তু সন্ন্যাসীগণের সংসর্গে ওই ভূতের বাড়ি রামকৃষ্ণ তীর্থরূপে পরিণত হইয়াছিল। তথায় কত সাধন ভজন, কত জপ তপস্যা, কত শাস্ত্র প্রসঙ্গ ও নাম কীর্তন হইয়াছিল, তাহার আর পরিসীমা নাই। কলিকাতার রাজোচিত অভ্যর্থনা লাভ করিয়া স্বামীজি ওই ভগ্ন মঠেই অবস্থান করিতে লাগিলেন। আর কলিকাতার অধিবাসীগণ তাহার প্রতি শ্রদ্ধান্বিত হইয়া 1 মাস কাল থাকিবার জন্য তাহার নিমিত্ত কলিকাতার উত্তরে কাশীপুরে গোপাললাল শীলের বাগান বাটিতে যে স্থান নির্দিষ্ট করিয়া দিয়েছিলেন, সে স্থানেও মধ্যে মধ্যে আসিয়া অবস্থান করিয়া দর্শনোৎসুক জনসংঘের সহিত ধর্মালাপাদি করত তাহাদের প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ করিতে লাগিলেন। শ্রী রামকৃষ্ণদেবের জন্মোৎসব নিকটবর্তী। দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে এবার উৎসবের বিপুল আয়োজন হইয়াছে। রামকৃষ্ণ সেবকগণের তো কথাই নাই, ধর্মপিপাসু ব্যক্তিমাত্রেরই আনন্দ ও উৎসাহের পরিসীমা নাই। কারণ বিশ্ববিজয়ী স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের ভবিষ্যৎবাণী সফল করিয়া এবৎসর প্রত্যাবৃত্ত হইয়াছেন। তাহার গুরু ভ্রাতৃগণ আজ তাহাকে পাইয়া যেন শ্রীরামকৃষ্ণ সঙ্গ সুখ অনুভব করিতেছেন। কালী মন্দিরের দক্ষিণে বিস্তৃত রন্ধনশালায় ভোগ প্রস্তুত হইতেছে। স্বামীজি তাহার কয়েকজন গুরু ভ্রাতা সহ বেলা 9টা-10টা আন্দাজ উপস্থিত হইয়াছেন। তাহার নগ্ন পদ, শীর্ষে গৈরিক বর্ণের উষ্ণীষ। জনসংঘ তাহাকে লক্ষ্য করিয়া ইতস্তত ধাবিত হইতেছে, তাহার সেই অনিন্দিত রূপ দর্শন করিবে, সেই পাদপদ্ম স্পর্শ করিবে এবং তাহার শ্রীমুখের সেই জ্বলন্ত অগ্নিশিখাসম বাণী শুনিয়া ধন্য হইবে বলিয়া। তাই আজ আর স্বামীজির তিলার্ধ বিশ্রামের সময় নাই। মা কালীর মন্দিরের সম্মুখে অসংখ্য লোক। স্বামীজি শ্রী শ্রী জগন্মাতাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে সঙ্গে সঙ্গে সহস্র সহস্র শির অবনত হইল। পরে রাধাকান্ত ঝিউকে প্রণাম করিয়া তিনি এইবার ঠাকুরের বাসগৃহে আগমন করিলেন। সে প্রকোষ্ঠে এখন আর তিল মাত্র স্থান নাই। জয় রামকৃষ্ণ ধ্বনিতে কালীবাড়ির দিংমুখ সকল মুখরিত হইতেছে। শত সহস্র দর্শককে ক্রোড়ে করিয়া বার বার কলিকাতা হইতে হোর মিলার কোম্পানির জাহাজ যাতায়াত করিতেছে। নহবতের তান তরঙ্গে সুরধুনী নৃত্য করিতেছেন। উৎসাহ, আকাঙ্ক্ষা, ধর্মপিপাসা ও অনুরাগ মূর্তিমান হইয়া শ্রীরামকৃষ্ণ পার্ষদগণ রূপে ইতস্তত বিরাজ করিতেছে। এবারকার এই উৎসব প্রাণে বুঝিবার জিনিস, ভাষায় ব্যক্ত করিবার নহে। স্বামীজির সহিত আগত 2টি ইংরেজ মহিলাও উৎসবে আসিয়াছেন। তাহাদের সহিত শিষ্যের এখনো পরিচয় হয় নাই। স্বামীজি তাহাদের সঙ্গে করিয়া পবিত্র পঞ্চবটী ও বিল্বমূল দর্শন করাইতেছেন। স্বামীজির সঙ্গে এখনো তেমন বিশেষ পরিচয় না হইলেও শিষ্য তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইয়া ওই উৎসব সম্বন্ধীয় স্বরচিত একটি সংস্কৃত স্তব স্বামীজির হস্তে প্রদান করিল। স্বামীজিও উহা পড়িতে পড়িতে পঞ্চবটীর দিকে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যের দিকে একবার তাকাইয়া বলিলেন, বেশ হয়েছে, আরো লিখিবে। পঞ্চবটীর এক পার্শ্বে ঠাকুরের গৃহী ভক্তগণের সমাবেশ হইয়াছিল। গিরিশবাবু পঞ্চবটীর উত্তরে গঙ্গার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন এবং তাহাকে ঘিরিয়া অন্যান্য ভক্তগণ শ্রীরামকৃষ্ণ গুণগানে ও কথা প্রসঙ্গে আত্মহারা হইয়া বসিয়াছিলেন। ইত্যবসরে বহু জন সমভিব্যাহারে স্বামীজি গিরিশবাবুর নিকট উপস্থিত হইয়া এই যে ঘোষজ বলিয়া গিরিশবাবুকে প্রণাম করিলেন। গিরিশবাবু তাহাকে করজোড়ে প্রতি নমস্কার করিলেন। গিরিশবাবুকে পূর্ব কথা স্মরণ করাইয়া স্বামীজি বলিলেন, ঘোষজ, সেই একদিন আর এই একদিন।
গিরিশবাবুও স্বামীজির কথায় সম্মতি জানাইয়া বলিলেন, তা বটে, তবু এখনো সাধ চায় আরো দেখি। এইরূপে উভয়ের মধ্যে যে সকল কথা হইল, তাহার মর্ম বাহিরের লোকের অনেকেই পরিগ্রহ করিতে সমর্থ হইলেন না। কিছুক্ষণ কথাবার্তার পর স্বামীজি পঞ্চবটির উত্তর পূর্ব দিকে অবস্থিত বিল্ববৃক্ষের দিকে অগ্রসর হইলেন। স্বামীজি চলিয়া গেলে গিরিশবাবু উপস্থিত ভক্তমণ্ডলীকে সম্বোধন করিয়া বলিলেন, একদিন হরমোহন মিত্র কি খবরের কাগজ দেখে এসে বললে যে স্বামীজির নামে আমেরিকায় কি একটা কুৎসার উঠেছে। আমি তখন তাকে বলেছিলুম, নরেনকে যদি নিজ চক্ষে কিছু অন্যায় করতে দেখি তবে বলবো আমার চক্ষের দোষ হয়েছে, চোখ উপড়ে ফেলবো। ওরা সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, ওরা কি আর জলে মেশে? যে কেউ ওদের দোষ ধরতে যাবে তাদের নরক হবে। এইরূপ কথা হইতেছে, এমন সময়ে স্বামী নিরঞ্জনানন্দ গিরিশ ঘোষ মহাশয়ের কাছে আসিলেন এবং একটা থেলো হুঁকা লইয়া তামাক খাইতে খাইতে কলম্বো হইতে কলিকাতা প্রত্যাবর্তন কাল পর্যন্ত ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে জনসাধারণ শ্রী স্বামীজিকে যে অপূর্বভাবে আদর অভ্যর্থনাদি করিয়াছে এবং তিনি তাহাদের যে সকল অমূল্য উপদেশ বক্তৃতাচ্ছলে বলিয়াছেন, তাহার কতক কতক বর্ণনা করিতে লাগিলেন। গিরিশবাবু শুনিতে শুনিতে স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। সেদিন দক্ষিণেশ্বর ঠাকুরবাড়ির সর্বত্রই একটা দিব্য ভাবের বন্যা ওইরূপে বহিয়া যাইতেছিল। এইবার সেই বিরাট জনসংঘ স্বামীজির বক্তৃতা শুনিতে উদ্গ্রীব হইয়া দণ্ডায়মান হইল, কিন্তু বহু চেষ্টা করিয়াও স্বামীজি লোকের কলরব অপেক্ষা উচ্চ ঈশ্বরে বক্তৃতা করিতে পারিলেন না। অগত্যা বক্তৃতার উদ্যম পরিত্যাগ করিয়া তিনি আবার ইংরেজ মহিলা দুইটিকে সঙ্গে লইয়া ঠাকুরের সাধন স্থান দেখাইতে ও শ্রী ঠাকুরের বিশিষ্ট ভক্ত ও অন্তরঙ্গগণের সঙ্গে আলাপ করাইয়া দিতে লাগিলেন। ইংরেজ মহিলারা ধর্মশিক্ষার জন্য তাহার সঙ্গে দূর দেশ হইতে আসিয়াছেন দেখিয়া দর্শকগণের মধ্যে কেহ কেহ আশ্চর্য হইয়া তাহার অদ্ভুত শক্তির কথা বলা বলি করিতে লাগিল। বেলা ৩টার পর স্বামীজি শিষ্যকে বলিলেন, একখানা গাড়ি দেখ, মঠে যেতে হবে। অনন্তর আলমবাজার পর্যন্ত যাইবার ভাড়া ২ আনা ঠিক করিয়া শিষ্য গাড়ি লইয়া উপস্থিত হইলে স্বামীজি স্বয়ং গাড়ির একদিকে বসিয়া এবং স্বামী নিরঞ্জনানন্দ ও শিষ্যকে অন্যদিকে বসাইয়া আলমবাজার মঠের দিকে আনন্দে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যকে বলিতে লাগিলেন, কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে পড়ে থাকলে কি হবে? এই সকল উৎসব প্রভৃতিরও দরকার, তবে তো মাসের ভেতর এই সকল ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে। এই যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, এর মানেই হচ্ছে ধর্মের বড় বড় ভাবগুলি ক্রমশ লোকের ভেতর প্রবেশ করিয়ে দেওয়া। ওর একটা দোষও আছে, সাধারণ লোকে ওই সকলের প্রকৃত ভাব না বুঝে ওই সকলে মত্ত হয়ে যায়, আর ওই উৎসব আমোদ থেমে গেলেই আবার যা তাই হয়। সেজন্য ওগুলি ধর্মের বহিরাবরণ, প্রকৃত ধর্ম ও আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয়, এ কথা সত্য। কিন্তু যারা ধর্ম কি, আত্মা কি, এসব কিছুমাত্র বুঝতে পারে না, তারা ওই উৎসব আমোদের মধ্য দিয়ে ক্রমে ধর্ম বুঝতে চেষ্টা করে। মনে কর, এই যে আজ ঠাকুরের জন্মোৎসব হয়ে গেল, এর মধ্যে যারা সব এসেছে তারা ঠাকুরের বিষয়ে একবারও ভাববে? যার নামে এত লোক সমবেত হয়েছিল তিনি কে, তার নামেই বা এত লোক কেন এলো, এই কথা তাদের মনে উদয় হবে। যাদের তাও না হবে, তারাও এই কীর্তন দেখতে ও প্রসাদ পেতেও অন্তত বছরে একবার আসবে আর ঠাকুরের ভক্তদের দেখে যাবে। তাতে তাদের উপকার বই অপকার হবে না। শিষ্য বলিল, কিন্তু মহাশয়, ওই উৎসব কীর্তনই যদি সার বলিয়া কেহ বুঝিয়া লয়, তবে সে আর অধিক অগ্রসর হইতে পারে কি? আমাদের দেশে ষষ্ঠী পূজা, মঙ্গলচণ্ডীর পূজা প্রভৃতি যেমন নিত্য নৈমিত্তিক হইয়া দাঁড়াইয়াছে, ইহাও সেইরূপ একটা হইয়া দাঁড়াইবে। মরণ পর্যন্ত লোকে ওই সব করিয়া যাইতেছে, কিন্তু কই এমন লোক তো দেখিলাম না।
যে ওই সকল পূজা করিতে করিতে ব্রহ্মজ্ঞ হইয়া উঠিল? স্বামীজি বলিলেন, কেন? এই যে ভারতে এত ধর্মবীর জন্মেছিলেন, তারা তো সকলে ওইগুলিকে ধরে উঠেছেন এবং অত বড় হয়েছেন। ওইগুলিকে ধরে সাধন করতে করতে যখন আত্মার দর্শন লাভ হয়, তখন আর ওই সকলে আঁট থাকে না। তবু লোক সংস্থিতির জন্য অবতার কল্প মহাপুরুষেরাও ওইগুলি মেনে চলেন। শিষ্য বলিল, লোক দেখানো মানিতে পারেন, কিন্তু আত্মজ্ঞের কাছে যখন এ সংসারী ইন্দ্রজালবৎ অলিক বোধ হয়, তখন তাহাদের কি আবার ওই সকল বাহ্য লোক ব্যবহারকে সত্য বলিয়া মনে হইতে পারে? স্বামীজি বলিলেন, কেন পারবে না? সত্য বলতে আমরা যা বুঝি তাও তো রিলেটিভ, দেশ কাল পাত্র ভেদে ভিন্ন ভিন্ন। অতএব সকল ব্যবহারেরই প্রয়োজন আছে অধিকারী ভেদে। ঠাকুর যেমন বলতেন, মা কোনো ছেলেকে পোলাও কালিয়া রেঁধে দেন, কোনো ছেলেকে বা সাগুপথ্য দেন, সেই রূপ। শিষ্য কথাটি এতক্ষণে বুঝিয়া স্থির হইল। দেখিতে দেখিতে গাড়ি আলমবাজার মঠে উপস্থিত হইল। শিষ্য গাড়ি ভাড়া দিয়া স্বামীজির সঙ্গে মঠের ভিতরে চলিল এবং স্বামীজির পিপাসা পাওয়ায় জল আনিয়া দিল। স্বামীজি জল পান করিয়া জামা খুলিয়া ফেলিলেন এবং মেঝেতে পাতা শতরঞ্চির উপর অর্ধশায়িত অবস্থায় অবস্থান করিতে লাগিলেন। স্বামী নিরঞ্জনানন্দ পার্শ্বে বসিয়া বলিতে লাগিলেন, এমন ভিড় উৎসবে আর কখনো হয়নি, যেন কলকাতাটা ভেঙে এসেছিল। স্বামীজি বললেন, তা হবে না, এরপর আরো কত কি হবে। শিষ্য বলিল, মহাশয়, প্রত্যেক ধর্ম সম্প্রদায়েই দেখা যায় কোনো না কোনো বাহ্য উৎসব আমোদ আছেই, কিন্তু কাহারও সঙ্গে কাহারও মিল নাই। এমন যে উদার মোহাম্মদের ধর্ম, তাহার মধ্যেও ঢাকা শহরে দেখিয়াছি শিয়া সুন্নিতে লাঠালাঠি হয়। স্বামীজি বলিলেন, সম্প্রদায় হলেই ওটা অল্পাধিক হবে, তবে এখানকার ভাব কি জানিস, সম্প্রদায় বিহীনতা। আমাদের ঠাকুর ওইটাই দেখাতে জন্মেছিলেন। তিনি সব মানতেন, আবার বলতেন ব্রহ্মজ্ঞানের দিক দিয়ে দেখলে ও সকলই মিথ্যা মায়া মাত্র। শিষ্য বলিল, মহাশয়, আপনার কথা বুঝিতে পারিতেছি না। মধ্যে মধ্যে আমার মনে হয় আপনারাও ওই রূপে উৎসব প্রচারাদি করিয়া ঠাকুরের নামে আর একটা সম্প্রদায়ের সূত্রপাত করিতেছেন। আমি নাগ মহাশয়ের মুখে শুনিয়াছি ঠাকুর কোনো দলভুক্ত ছিলেন না। শাক্ত, বৈষ্ণব, ব্রহ্মজ্ঞানী, মুসলমান, খ্রিস্টান সকল ধর্মকেই তিনি বহু মান দিতেন। স্বামীজি বলিলেন, তুই কি করে জানলি আমরা সকল ধর্মমতকে ওই রূপে বহুমান দিই নাই? এই বলিয়া স্বামীজি নিরঞ্জন মহারাজকে হাসিতে হাসিতে বলিলেন, ওরে, এ বাঙাল বলে কি? শিষ্য বলিল, মহাশয়, কৃপা করিয়া ওই কথা আমায় বুঝাইয়া দিন। স্বামীজি বলিলেন, তুই তো আমার বক্তৃতা পড়েছিস, কই, কোথায় ঠাকুরের নাম করেছি? খাঁটি উপনিষদের ধর্মই তো জগতে বলে বেরিয়েছি। শিষ্য বলিল, তা বটে, কিন্তু আপনার সঙ্গে পরিচিত হইয়া দেখিতেছি আপনার রামকৃষ্ণগত প্রাণ। যদি ঠাকুরকে ভগবান বলিয়াই জানিয়া থাকেন, তবে কেন ইতর সাধারণকে তাহা একেবারে বলিয়া দিন না। স্বামীজি বলিলেন, আমি যা বুঝেছি তা বলছি। তুই যদি বেদান্তের অদ্বৈত মতটিকে ঠিক ধর্ম বলে বুঝে থাকিস, তাহলে লোককে তা বুঝিয়ে দে না কেন? শিষ্য বলিল, আগে অনুভব করিব, তবে তো বুঝাইব। ওই মত আমি শুধু পড়িয়াছি মাত্র। স্বামীজি বলিলেন, তবে আগে অনুভূতি কর, তারপর লোককে বুঝিয়ে দিবি। এখন লোকে প্রত্যেকে যে এক একটা মতে বিশ্বাস করে চলে যাচ্ছে, তাতে তোর বলবার তো কিছু অধিকার নাই, কারণ তুইও তো এখন তাদের মতো একটা ধর্ম মতে বিশ্বাস করে চলেছিস বই তো নয়। শিষ্য বলিল, হাঁ, আমিও একটা বিশ্বাস করিয়া চলিয়াছি বটে, কিন্তু আমার প্রমাণ শাস্ত্র, আমি শাস্ত্রের বিরোধী মত মানি না। স্বামীজি বলিলেন,
শাস্ত্র মানে কি? উপনিষদ প্রমাণ হলে বাইবেল জেন্দাবেস্তাই বা প্রমাণ হবে না কেন? শিষ্য বলিল, ওই সকল গ্রন্থের প্রামাণ্য স্বীকার করিলেও বেদের মতো উহারা তো আর প্রাচীন গ্রন্থ নহে। আবার আত্মতত্ত্ব সমাধান বেদে যেমন আছে এমন তো আর কোথাও নাই। স্বামীজি বলিলেন, বেশ, তোর কথা নয় মেনেই নিলুম, কিন্তু বেদ ভিন্ন আর কোথাও যে সত্য নাই এ কথা বলবার তোর কি অধিকার? শিষ্য বলিল, বেদ ভিন্ন অন্য সকল ধর্মগ্রন্থে সত্য থাকিতে পারে, তদ্বিষয়ের বিরুদ্ধে আমি কিছু বলিতেছি না, কিন্তু আমি উপনিষদের মতই মেনে যাব, আমার এতে খুব বিশ্বাস। স্বামীজি বলিলেন, তা কর, তবে আর কারো যদি ঐরূপ কোনো মতে খুব বিশ্বাস হয় তবে তাকেও ওই বিশ্বাসে চলে যেতে দিস। দেখবি পরে তুই ও সে এক জায়গায় পৌঁছবি। মহিম্নস্তবে পড়িসনি, ত্বমসি পয়সামর্ণব ইব।